নমস্কার, মায়াময়ী তন্ত্রকরী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে বিদ্যাটি নিয়ে আপনাদের সামনে এসেছি, বিদ্যাটি হলো বশীকরণ। এই বশীকরণ কেবলমাত্র শুধু স্ত্রীদের করা যাবে। এই বশীকরণ হচ্ছে খাইয়ে বশীকরণ। যদি আপনি কোনো রকম করে এটি খাওয়াতে পেরেছেন, যেটি আমি এখন বলবো, 3 থেকে 4 ঘন্টার মধ্যে রেজাল্ট। এটি আপনাকে নিজেকে সব কিছু করতে হবে, আমি বলে দিচ্ছি। মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, মন্ত্র দেখে নেবেন। প্রথমে আপনাকে কী করতে হবে, দোকান থেকে খোয়া কিনে আনতে হবে। খোয়া শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এরকম যোগ দেখে আপনাকে দোকান থেকে খোয়া কিনতে হবে। খোয়া যদি না পান, সন্দেশ কিনে নিন। আর এই কাজগুলি করতে হবে শনিবার, মঙ্গলবার বমনি করে করতে হবে আপনাকে সব কাজগুলি। সকালবেলায় আপনি বমনি খদ্দের হয়ে মিষ্টি দোকান থেকে আপনি খোয়া পেলে খুবই ভালো হয়, যেহেতু এই নিয়মই হচ্ছে খোয়া দিন। আর খোয়া যদি না পান, খোয়ার সন্দেশ পাওয়া যায়, সে খোয়ার সন্দেশ কিনে নেবেন। আর এলাচ, ছোটো এলাচ, এই ছোটো এলাচ কিনে নেবেন। ঠিক আছে? এবারে কী করবেন, ওই এলাচ 7টি দানা বার করবে। ছোটো এলাচের থেকে 7টি দানা বার করবে। 7টি দানা বার করে এই যে মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে, এই মন্ত্রটা দিয়ে 108 বার মন্ত্রপুত করে নেবেন। এই 7টি এলাচের দানাকে 108 বার মন্ত্রপুত করে নেবেন। একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন এলাচে। একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন এলাচে। একবার মন্ত্র বলবেন, একটি ফু দেবেন। এইভাবে 108 বার এই এলাচগুলোকে আপনি মন্ত্রপুত করে নেবেন। আর এই কাজটি করতে হবে আপনাদের পূর্ব দিকে মুখ করে করতে হবে। সকাল 5টা থেকে 9টার মধ্যে কাজটি আপনাদের করতে হবে, পূর্ব দিকে মুখ করে। আর কাজটি যদি তিনি মাথা মোড়ে বসে বা শ্মশানে বসে বা কবরস্থানে বসে যদি এলাচগুলোকে যদি মন্ত্রপুত করা যায়, 3 ঘন্টাও লাগবে। ঘড়ি ধরে 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যখনই খাওয়াবেন ঘড়ি ধরবেন, 8 ঘন্টা থেকে 45 মিনিট রেজাল্ট এসে যাবে। তো এই এলাচগুলো মন্ত্রপুত হয়ে গেল। মন্ত্রপুত হয়ে যাওয়ার পরে এবার এলাচগুলোকে আপনি গুঁড়ো করুন, পাউডার করুন। পাউডার করে ওই যে আপনি খোয়ার সন্দেশ কিনেছিলেন বা খোয়া কিনেছিলেন, ওই সন্দেশ আর খোয়ার মধ্যে ওই এলাচের গুঁড়োগুলোকে মিশিয়ে দিন। মিশিয়ে ওটাকে ভালো করে চটকে নিন। ঠিক আছে? ভালো করে চটকে নেওয়ার পরে ওটাকে আপনি একদিন, মানে যেদিন আপনি কাজটা করলেন সেদিন আপনি আপনার যে পালঙ্কে বা খাটে আপনি ঘুমাচ্ছেন, ঠিক আপনার মাথার নিচে এটি রেখে দিন। একটি কোনো পাত্রের উপরে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই খোয়া যে এলাচ দিয়ে যে তৈরি করলেন, আপনি মন্ত্র থেকে তৈরি করলেন, ওটি আপনি যাকে আপনি বশ করতে চান, যে স্ত্রীকে আপনি বশ করতে চান, তাকে এটি খাইয়ে দিন। দেখুন খাওয়ানোর পরে, আর এটি কিন্তু খুব খতরনাক একটি বশীকরণ। কিন্তু যেহেতু শরীরের ভিতরে যাচ্ছে, পেটে যাচ্ছে, মানে আপনার পিণ্ডিও খেয়ে নিচ্ছে। বুঝতে পারলেন তো? মানে আপনাকে ছাড়া ও বাঁচবে না। যতদিন বেঁচে থাকবেন আপনাকে ছাড়াও বাঁচবে না। আর এর কোনো কাটার নেই। আপনি মারা গেলেও শ্মশানে গিয়েও ওই স্ত্রী কান্ডাকাটি করবে। এটা কিন্তু এত খতরনাক একটি বশীকরণ। খুব ভাবনা চিন্তা করে করবেন। আর আমার অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ছাড়া কাজ করতে যাবেন না। আর প্রয়োগ করার পরে খুব ডেঞ্জারাসভাবে বশীকরণটা হয়, মানে সে বলে বোঝানো যাবে না। আর এই বশীকরণ করার পরে যদি কারোর কোনো ক্ষতি হয়, ব্যাঘাত ঘটে, এর জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না। আজকে ছোট্ট এই বশীকরণটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।